টিসি কম্পিউটারের HTML সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা HTML এলিমেন্ট শিখেছি। আজকের পর্বে আমরা শিখব HTML এর মধ্যে কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে মতামত বা অভিমত। ধরুন আপনি HTML দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করেছেন, সেখানে 1000 লাইন কোড আছে। এই কোডগুলো তো কখনো কখনো অর্থাৎ 2 মাস 3 মাস পর পর এডিট করার প্রয়োজন হতে পারে, তাই না? তখন খোঁজ করে এডিট করা খুবই কষ্ট হয়ে যাবে। জেনারেলি সাধারণত একটা ওয়েব পেজ কমাস কম 500, 600, 700, বড় হলে তো 1000, 1500, 2000 এরকম লাইনের হয়। এত বড় কোডগুলো এডিট করতে গিয়ে আপনি যদি বুঝতেই না পারেন কোন কোডগুলো কোথায় আছে, তাহলে তো কষ্টসাধ্য হয়ে যাবে। বুঝতে যেন সহজ হয় সেজন্য কোডকে কমেন্ট করে রাখা, আর এটাই হচ্ছে কোডিং করার স্ট্যান্ডার্ড নিয়ম। আমরা কোডিং করার সময় সবসময় স্ট্যান্ডার্ডের নিয়ম সেটি ফলো করব। কমেন্টে আমরা যা কিছু লিখবো তা ওয়েব পেজে শো হবে না। তো চলুন আমরা জেনে আসি কিভাবে HTML এর মধ্যে কমেন্ট করতে হয়। দেখুন, গত ক্লাসে আমরা যে কোডগুলো করেছি, কোডিংগুলো শিখেছি, সেগুলো এখানে অবস্থিত আছে। ওয়েব পেজে শো করে দেখি। দেখুন, এই যে ওয়েব পেজে সেগুলো শো হচ্ছে। আমরা এলিমেন্ট শিখেছিলাম, ইনলাইন এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট। এখন আমরা সাপোজ মনে করেন আমি এই যে প্রিন্টার, এখানে দুইটা প্রিন্টার আমরা একসাথে করছিলাম, ঠিক আছে? এগুলো ইমেজগুলো কিসের ইমেজ আমরা এটা কমেন্ট করে রাখতে চাই। এখন আমরা এখানে যদি কমেন্ট করতে হয় আমাদের, তাহলে কমেন্ট করার জন্য আমাদের যে কোডটি লিখতে হবে সেটি হচ্ছে যে প্রথমে লেফট অ্যাঙ্গেল দিলাম, তারপরে এক্সক্লেমেশন সাইন দিলাম, তারপরে আমি ডাবল ড্যাশ দিলাম, আবার ডাবল ড্যাশ দিলাম। তাহলে ড্যাশ 4 বার হবে। প্রথমে একবার ডাবল ড্যাশ, তারপর আরেকবার ডাবল ড্যাশ, ঠিক আছে? এই ডাবল ড্যাশের মাঝখানে প্রথম দুইটি ডাবল ড্যাশের পরে লাস্ট দুইটি ডাবল ড্যাশের আগে ডাবল ড্যাশের মাঝখানে কমেন্টের যেই লেখাটুকু রেখে দিতে চাই সেটা আমরা লিখব। আর ক্লোজ করার জন্য আমাদেরকে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। এখন আমরা দুই ডাবল ড্যাশের মাঝখানে আমরা কমেন্টে লিখে দিব। আমি এখানে লিখে দিলাম দ্য ফলোয়িং ইমেজেস আর অ্যাবাউট প্রিন্টার, ঠিক আছে? নিচের ইমেজগুলো প্রিন্টার সম্পর্কে। এখন আমি যদি এটাকে সেভ করে শো করি, তাহলে দেখবেন যে আমাদের কমেন্টের ভিতরে যে লেখাগুলো আমি লিখেছি সেই লেখাগুলো কিন্তু কি শো হবে না। আমি এটা সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিলাম। দেখো, এই দুটি প্রিন্টার উপরে আমি কিন্তু কমেন্ট লিখছিলাম, উপরে কিন্তু কমেন্ট করে লিখে দিয়েছিলাম কি, আমি লিখেছিলাম দ্য ফলোয়িং ইমেজেস আর অ্যাবাউট প্রিন্টার, ঠিক আছে? এই লেখাটা কিন্তু এখানে শো হয় নাই, ওয়েব পেজে ব্রাউজারে শো হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এই যে সোর্স ফাইলটি আছে, HTML ফাইলটি, ওই ফাইলটিতে আমরা শুধু দেখতে পারবো। দেখুন, এখানে দেখা যাচ্ছে। এরকম ভাবে আমরা আমাদের বিভিন্ন পয়েন্টগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কমেন্টে আমরা কোডগুলো কি করতে পারি, সাজাতে পারি। এখন এখানে দেখুন, এখানে একটা প্যারাগ্রাফ লিখছি আমি। এই প্যারাগ্রাফটা এখন কি সম্পর্কে, ঠিক আছে? তো সেটা আমি এখানে কমেন্ট করে উল্লেখ করে দিতে পারি। আমি এখানে কমেন্ট করে উল্লেখ করে দিতে পারি যে এখানে লিখে দিলাম, মনে করেন সাপোজ দিস ইজ এ ডেমো প্যারাগ্রাফ। আমি এখানে লিখে দিলাম দিস ইজ এ ডেমো প্যারাগ্রাফ, সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিলাম। দেখুন, এই প্যারাগ্রাফটির উপরে আমি কিন্তু একটা কমেন্ট করেছিলাম, সেটা কিন্তু এখানে শো হওয়ার কথা, কিন্তু সে কমেন্ট হওয়ার কারণে শো করে না, ব্রাউজারে এটাকে শো করে নাই। ওকে, এইভাবে আমরা কমেন্ট করে যদি কোডিং গুলো করি, তাহলে আমাদের পরবর্তীতে কোডগুলোর মধ্যে পরিবর্তন করার প্রয়োজন হলে আমাদের সহজে আমরা কোডগুলোকে শনাক্ত করতে পারবো এবং আমরা চেঞ্জিং আনতে পারবো। তো বন্ধুগণ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো করে প্র্যাকটিস করবেন। এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আগামী ক্লাসে প্রত্যাশা থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের দিন সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।